আসো, গুড মর্নিং। গুড মর্নিং। মনে হচ্ছে ছট পুজোর রাত আমরাই জেগেছি, এত ঘুম পাচ্ছে আমার এখন। সারা রাত্রি কালকে ঘুমই আসেনি। আর হঠাৎ করে দেখছি বাজি টাজি ফাটছে আশেপাশে, তখন মাথায় ক্লিক করলো যে না, আজকে তো মানে ছট পুজোর ওই যে ভোরে সূর্য দেখা এরকম কিছু একটা ব্যাপার রয়েছে। মোটামুটি 3টে থেকে বাজি ফাটা শুরু হয়েছে, 3টে 3:30। Good morning. ইতি Good morning. বাবা টাটা করে দাও, এই যে টাটা। মশাইর সাথে জড়িয়ে গেছে, মনে হচ্ছে মাছ ধরা পড়েছে জালে। যাও নমো করে নাও, আগে নমো করে নাও। আজকে বাইরে দারুণ রোদ উঠেছে, আর গরমটাও সেই লেভেলে আছে। গরমটা বেশি না বলো? এখানে আছে পাঁচমিশালি সবজি, এই যে ভাজা হচ্ছে, এটা দিয়ে হবে তরকারি। আর এই হচ্ছে পালং শাকের সবজি, এই সবজিগুলো করে টুকরো করে রাখা। আর এই যে পালং শাক। চলে এসেছিলাম উপরে পুজো দেওয়ার জন্য। আকাশটা এত সুন্দর লাগছে, আর তার সাথে গাছে ফুলগুলোও এত ভালো লাগছে। তো ভাবলাম না, আবার নিচে যাই। ফোনটা ছিল চার্জে, নিয়ে এলাম। ওয়েদারটা দেখবে ভালো হলে না, ছাদে থাকতেও বেশ ভালো লাগে, ছাদের পরিবেশটাও একদম অন্যরকম হয়ে যায়। পুজোর ফুল সব তোলা হয়ে গেছে, এগুলো বাবার জন্য রাখা। বাবাও যেহেতু এসে স্নান টান করে এসে তুলসী মঞ্চ সুন্দর করে সাজায়, পুজো করে, যার কারণে বাবা একেবারে গাছ থেকেই তুলে নেয়। সব গাছে মোটামুটি অল্প অল্প করে ফুল রাখা আছে, বাবা যখন পুজো দেবে বাবা তখন তুলে নেবে। এই ফুলটা গাছে থাকা অবস্থায় আমি কোনোদিন তোমাদেরকে দেখাইনি। এটা তুলে নেওয়ার কিছুক্ষণ পরেই পাপড়িগুলো যেহেতু অনেকটা বড়, দেখো ওগুলো না এরকম ঝুঁকে পড়ে, তো অতটা না ফুলটা বোঝা যায় না যতটা গাছে থাকতে বোঝা যায়। কি সুন্দর না দেখতে, দারুণ, কালারটাও খুব সুন্দর। আজকে হাওয়াও আছে, হেভি সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে। এরকম পরিবেশ হলে সত্যিই ছাদে থাকতে ভালো লাগে, গরমটাও লাগে না। কাছে নাম জিজ্ঞেস করেছিলে, আমি এই ফুলটার নামটা না মানে আমার খেয়াল পড়ছে না। আর মামুনিকে জিজ্ঞেস করেছিলাম, মামুনিও বলছে আমারও ঠিক মনে নেই। কাকুর সাথে দেখা হোক, কাকুর কাছ থেকে যেহেতু সব গাছ আমাদের নেওয়া, তো কাকুর কাছে জিজ্ঞেস করবো ওখানে ফুলটার নাম কি। এটা অনেক আগে ছিল, মানে আমফানেরও আগে এই গাছটা ছিল, আর একটা রাখি ফুল গাছ ছিল, দুটোই আমফানে নষ্ট হয়ে গেছে। বেশ ভালো হলে শুধু মানুষের না, সবারই ঘুরতে ভালো লাগে। সেই মেঘের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলে আমার কেন জানি না দার্জিলিংয়ে সেই সমস্ত স্মৃতি চলে আসে সামনে। গ্যাংটকের দরজা জানলা খুলছি আর মনে হচ্ছে মেঘ একদম হাতের সামনে, জাস্ট এইভাবে ধরতে পারবো, শাসা করে সব যেন ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে। তো ওই সমস্ত স্মৃতিগুলো যেন মনে পড়ে যায় এইভাবে আকাশের দিকে তাকিয়ে থাকলে। পুরো ছোটোখাটো একটা ঝড় হয়ে গেল। এখন তো নর্মাল বৃষ্টি হচ্ছে, পুজো দিতে দিতে মানে মনে হলো কি সব কিছু হুড়মুড় করে ভেঙে চলে যেন পড়ে যাচ্ছে। জানলা আমি বাধ্য হয়ে বন্ধ করে দিয়েছি। চলো, ওই গেঞ্জিটা ভিজেছিল বলেই শুধু তোলা হয়নি, আর যে হারে বৃষ্টিটা নেমেছিল যদি সব জামা কাপড় থাকতো যদি সব ভিজতো। ওটা ভিজেই গেছে, ওটাকে তুলেও লাভ নেই, এখন আমি গেলে আমিও ভিজে যাব। হয়ে গেছে পুজো। চলো, বেশ কিছুদিন সুন্দর যত্নে আমি গুছিয়ে রাখতে পেরেছি। চোখ পড়ে গেছে সোনায়ের, আর দাদুর কাছে চেয়েছে, দাদু খুব সুন্দর করে দিয়ে দিয়েছে। সানমি নাকি কিছু করবেই না, সব কটা দেখি আমি নিচে নামানো, মানে এই পাশের যে বেগুনি কালারের ইয়েটা দেখছো ওটা নামিয়ে দিয়েছে, ওটার মধ্যে দিয়ে একটা একটা করে সব তুলেছে, খেলছে। খেলতে খেলতে যেই দেখেছি যে একটা টেনে ছিঁড়ে দিয়েছে, সাথে সাথে 3টা নিয়ে আবার জায়গা মতন রেখে দিয়েছি এখানে। আর যেই দাদু এসছে দাদুকে বলছে,
দাদু মাম্মা কি সুন্দর বানিয়েছিল। বাবা বলছে কি তাহলে কি দাদু ছিঁড়ে ফেলে দিয়েছে সব? বলছে না না আমি ছিঁড়ে দিয়েছি। তুমি ছিঁড়ে দিয়েছো মা? মাম্মার বানাতে কষ্ট হয়েছে না? আর একটা দিতে ইচ্ছা করছে, আর একটা তোর ছিঁড়ে দিতে ইচ্ছা করছে। আয় আয় দেখি তোর, আয়। না না ঠিক আছে, আমরা এইটা দিয়ে বানিয়ে নেবো, ওটা নেবো না তো। দেখো আমাদের কেলে দিয়ে তৈরি তো, আমরা কেলে দিয়েছিলাম তোমাকে, বানাও তো ওইরকম করে লম্বা করে বানাও। ওই লাঠিটা কই? ওই লাঠিটার সাথে বানাও। এই নাও এই লাঠি গায়ে বানাও। এই দেখো বানিয়ে দেবো আমি আর একটা। কেলে দিয়ে বানিয়ে দে। বানিয়ে দিলেও ওই দেখো কাঠিটাকে ও টেনে টেনে খুলে নিচ্ছে। ঠিক আছে খুলুক বানা ওই তো কাজ ওর। হ্যাঁ না ওইটা নে এইটা নে, এই কালারটাও মিষ্টি কালার, দুটো কালার দিয়ে করো তুমি। ইভিনিং এভরিওয়ান, বাজছে এখন প্রায় 7টার কাছাকাছি। যাচ্ছি এখন, টুকটাক কিছু কেনাকাটার রয়েছে, শাড়ি থেকে আরও কয়েকটা টুকিটাকি জিনিসপত্র, তো সেগুলো সমস্ত কিছু কিনবো। হঠাৎ করে এইরকম সময় কোনো সামনে অনুষ্ঠান নেই, তারপরেও শাড়ি টাড়ি কেনা হচ্ছে। তোমরা হয়তো ভাবছো যে কেন কি তোমরা আগে আস্তে আস্তে বুঝতেই পারবে। তো মনটা আজকে খুব একটা ভালো নেই, তবুও হাসি খুশি সবসময় থাকতে হচ্ছে। সময় দেখবে এমনও হয় হাসতে ইচ্ছা করে না খুব একটা, তখনও মুখটার মধ্যে সবসময় হাসিটাই রাখতে হয়, নাহলে সামনের মানুষের খারাপ লাগে। যাই হোক, স্বাভাবিকভাবে এটা হয় না, কারণ আমি সবসময় হাসি খুশিই থাকি। নেগেটিভ জিনিস সবসময় নিজে থেকে দূরে রাখি, না আমি নেগেটিভ কিছু ভাবি, না আমি নেগেটিভ কোনো জিনিসটা আমার কাছাকাছি আসতে দিই। সবসময় পজিটিভ থাকা ভালো আর হাসি খুশি থাকা ভালো। তো যাই হোক, এখন চলো আগে বেরোই। আর বেরোনোর আগে আরেকটা জিনিস তোমাদেরকে একেবারে বলেই যাই, কারণ এই জাস্ট কিছুক্ষণ আগে দুপুরবেলা আমি তোমাদের কমেন্টগুলোই পড়ছিলাম, তো দেখলাম তোমাদের কমেন্ট এসছে যে দিদি হেয়ার ফল কন্ট্রোল হবে এমন কোনো শ্যাম্পু সাজেস্ট করো যেটাতে হেয়ারটা সফটও হবে, পাশাপাশি হেয়ার ফলটাও কন্ট্রোল হবে। তো আমি যেটা লাস্ট ব্লগে তোমাদের সাথে দেখিয়েছি যে শ্যাম্পু কন্ডিশনারগুলো এসছে, তো ওটার আগে আমি একটা ব্যবহার করতাম লরিয়ালের হাইলোরন ময়েশ্চার, তো ওটা খুব ভালো, খুবই ভালো। তো ওটাকে যদি আমি 190 দিই, তো এখন যেটা আমি বর্তমানে ব্যবহার করছি এটা হচ্ছে পিলগ্রিমের এটা স্মুথনিং শ্যাম্পু। তো এই শ্যাম্পুটাকে আমি 100-র মধ্যে 95 দেবো, মানে জাস্ট 5 এদিক ওদিক, ওটা 90 এটা 95। ওটার এটার ডিফারেন্সটা এটাই যে দুটোতেই হেয়ার ফল কন্ট্রোল করে, দুটোতেই শাইনি স্মুথ সিল্কি একটা হেয়ার দেয়, খুব সুন্দর হয়ে যায়, সফট হয়ে যায়। তোমার চুলটা তোমার নিজেরই বিশ্বাস হবে না, বারবার মনে হবে হাত দিয়ে, এরকমই সফট করে দেয়। আর এটাকে 5 বেশি এই কারণে দিচ্ছি, ওটার থেকেও কোনো না কোনো জায়গায় আমার মনে হয় 2-3% বা 5% বেশি এটা আরও স্মুথ করে। মানে সত্যি এটার আমি প্রেমে পড়ে গেছি। তবে হ্যাঁ, দুটো এর মাইনাস পয়েন্ট রয়েছে। এক তো খুব মানে তাড়াতাড়ি ফেনা হয় না, একটু বেশি কোয়ান্টিটিতে তোমাকে নিতে হবে, এটা একটা। আর সেকেন্ড হচ্ছে অনেক দিন স্টে করে না, মানে আমি 3 দিনের মাথায় গিয়ে শ্যাম্পু করি, 2 থেকে 3 দিন অল্টারনেটিভ আমি শ্যাম্পু করি। তো ফার্স্ট ডে তোমার হেয়ারটা খুব সুন্দর থাকবে, সেকেন্ড ডেও মোটামুটি চলে যাবে, 3 নম্বর দিনে তোমাকে করতেই হবে যদি তুমি সেরকম প্রপার কেয়ার করো তোমার হেয়ারে। তাহলে দুটোকে কম্পেয়ার করে মনে হচ্ছে লরিয়ালের শ্যাম্পুটা 3 দিন আমাকে খুব ভালো একটা মানে সফট স্মুথ সিল্কি একটা হেয়ার দিয়ে দেয়। তারপর 4 নম্বর দিনে আমি মাথা ঘষলে ঠিক আছে। আর এটা আমাকে ফার্স্ট ডে এবং সেকেন্ড ডে ঠিকঠাক আছে, থার্ড ডে যদি তুমি বাড়িতে থাকো তুমি ওটা ম্যানেজ করতে পারবে, কিন্তু তুমি যদি কোথাও যাও মনে করো তাহলে তোমাকে করতেই হবে। মানে এরকম একটা ব্যাপার যে 3 দিন খুব স্মুথ একটা হেয়ার তুমি পাবে সেরকম না। তো এইটাই একটু জাস্ট হালকা ফুলকা এদিক ওদিক, কিন্তু দুটো শ্যাম্পুই ভীষণ ভালো। ঠিক থেকে বলতে গেলে জাস্ট 19-20 তফাৎ। আমি তোমাদেরকে দুটোই বলে দিলাম, তোমরা জিজ্ঞেস করেছিলে, তো তোমাদের যেটা পছন্দ দুটোর মধ্যে সেটাই তোমরা চোখ বন্ধ করে নিতে পারো। এবার বেরোই, সুমন এসে গেছে। এটা সাদা লাল, এটাও খারাপ কি? এই শাড়িটা দেখো, এই শাড়িটা ভালো লাগবে, এই শাড়িটা ভালো লাগবে। ভালো না? এটা কি দাম আছে গো? ভালো লেগেছে। হলুদ লাল হবে, হলুদের ওপরে লাল, তাহলে পুরো লালে দেখাও। আমি বলছি বেকার আর না দেখে এই শাড়িটাই কিন্তু ভালো লাগছে। এটা ভালো লাগছে, তা নিয়ে নাও, তোমার ভালো লাগলেই হলো। আর দিকে লাভ ওখানে ওই তো দেখাবো ওখান থেকে, ওখানে আর শাড়ি সেরকম একটা চোখে লাগছে না। লাল নেই, তাহলে এটা দেখো, নিয়ে নাও পছন্দ হলে।
দেখো শাড়িটা কেমন লাগছে, ভালো লাগছে না? পাটটার জন্য বেশি সুন্দর লাগছে বলো? পুরো শাড়িটার পাটটার জন্য ফুটেছে আরো বেশি সুন্দর, লালের সাথে অরেঞ্জ কালার। আরো কয়েকটা দেখছিলাম কিন্তু মানে ওই যেখানে যা লাল ছিল সে লালগুলো অত ভালো লাগছিল না, চোখে লাগছিল না। এই লালটাই একমাত্র যা সুন্দর লাল। এখন বাজছে ঘড়িতে প্রায় 9:45 আর এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি সবার জন্য রাত্রে চিকেনটা বানাচ্ছি, কারণ এই কটা দিন মানে লাস্ট 2 দিন ধরে চিকেন সোনাইয়ের জন্য আনা হয় আর তার সাথে একটু বেশি বেশি করে আনা হয় বলে অল্প করে করি, যেটা আমাদের 3 জনের মানে আমি সুমন সোনু আমাদের 3 জনের মতনই হয়, তো 1 পিস 2 পিস এরকম হিসেব করেই হয়। তো এই দুটো দিন না আমার ভীষণ মনটা খারাপ লাগতো যে আমি করছি কিন্তু সেটা বাড়ির সবাইকে খাওয়াতে পারছি না। তো আমি মামনকেও বলছিলাম যে পরে যেদিনকে চিকেন হবে সেদিনকে চিকেনটা আমি রান্না করব আমার স্টাইলে আর সবাইকে খাওয়াবো। তো মামন বললো ঠিক আছে, যেদিনকে হবে তাহলে তুমি সেদিনকে করো। তো ওই জন্য আজকে আর সকালবেলা হয়নি, আর সকালবেলা সোনামাও বাড়িতে ছিল না, জন্যই রাতে হবে প্ল্যান ছিল। তো আলু ভাজা বসে গেছে, নুন হলুদ সব দিয়ে আলুটা ভেজে তুলে রাখবো, তারপর চিকেনটা বসাবো। আর তার আগে আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো, সমস্ত মশলা পেঁয়াজ টিয়াজ সব দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে চিকেনটা করলে না তার আলাদাই একটা স্বাদ হয়। গরমে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তার সাথে গোটা জিরে আর তেজপাতা। শুকনো লঙ্কাটা আর দিলাম না। ছোটবেলায় এ পাং ঝাপাংটা মনে হয় এখন কাজে লাগবে। গন্ধ কেমন বেরোচ্ছে বলো? এই যে রাঁধুনি না হয় ও রাঁধুনি হতে গেলে ছ্যাঁকা তো খাবেই। এটা গরম না? এটা কিভাবে করছো? কষা হলে একটু দাও না, একটা খাই। হয়নি এখনো কষা, কষছে। কষুক দিচ্ছি, বসো হাত মুখ হোক। একসাথে মেখে করেছো? হ্যাঁ পুরো মেখে টেকে। লোহার কড়াই তো ধরতো না, ওই জন্য আর লোহার কড়াই বাড়াইনি। জাস্ট জল দিলাম, কষা তো হয়ে গেছিলো। কষা সবাই একটু একটু টেস্ট করেছে, খেয়ে খুব প্রশংসা তো করছে। দেখা যাক পুরো রান্নাটা হয়ে যাক। বলছে খ্যামা বানিয়েছো আজকে চিকেনটা। এরই মাঝখানে আমি সোনাইকে একটু খাইয়ে দিই চট করে, আর ঢাকা দিয়ে যাবো, আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। ডান চিকেন, এই হচ্ছে ফাইনাল লুক। একদম কষা কষা চিকেন, ওপর থেকে ছড়িয়ে দিয়েছি ধনেপাতা। আর এই চিকেনটা যখনই আমি বাড়িতে করি তখন এই কালারটা আনার জন্য হালকা একটু চায়ের লিকার অ্যাড করি। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, টেস্ট একদম পাল্টে দেয়, খুব সুন্দর লাগে খেতে। আর যখন চায়ের লিকারটা ট্রাই করছো তার সাথে প্রথমে একদম মানে তেলের মধ্যে না গোটা গরম মশলা ফোড়নটা দেবে, দুটো মিলেমিশে দারুণ একটা গন্ধ আসে। আর তার থেকেও বড় জিনিস, যদি কালারটা আরো ডার্ক করতে চাও বড় এলাচ দিয়ে দাও, আরো ডার্ক হয়ে যাবে। তার জন্য আলাদা করে লোহার কড়াইও লাগবে না, আর চায়ের লিকারটাও একটু কালচে কালার হতে সাহায্য করবে। তো চলো এবার দেখা যাক সবাই খেয়ে কেমন বলে। আমি তো সাজাচ্ছি। মাম্মাও পারে না এত সুন্দর করে,
যতটা সুন্দর শান্তি পারে। তাহলে আর লোক দরকার? একটু দেখি, আমি একটু দেখে নিই। গালের তলে হাত দিয়ে দেখাও। ওরে বাবা রে, দাদু কোথায় খোঁজো তো। সোফা কোথায়? সোফা ওই যে ওখানে। হেয়ার ব্যান্ডটা রেখে দাও তো। এবার তুমি খাটে উঠে যাও, দাদু বুঝতেই পারবে না, দাদু তো দাঁড়িয়েই থাকবে বাইরে, আর তুমি খাটে উঠে শুয়ে পড়বে। মাম্মার বিছানা অলমোস্ট হয়ে গেছে, চলে এসো। উড়ে বাবা রে, দেখেছো চুল না আঁচড়ালে কি হয়? চুল হুড়িয়ে যায়, তারপরে চুল আঁচড়াতে গেলে ব্যথা লাগে। কোথাও যাওয়ার সময় পড়ার নাম নেই, ঘরে বসে সাজিয়ে দেখো। আবার খুঁজে পাবে না দাদুকে। দেখো দাদু কোথায়। কেউ পাশ করে গেছি, কারণ চিকেনটা সবাই মোটামুটি খুব ভালো খেয়েছে। খেতে বসে সবাই প্রশংসাই করছিল, যেহেতু সবাই খাচ্ছিল ওই জন্য। আর আমি সেই সময় ভিডিওটা করিনি কিছু। তো যাই হোক, খেয়ে দেই জাস্ট ওপরে এলাম। আর আজকে সোনাই মানে খেলতে খেলতে এটার চেনটা খুঁজে পেয়েছে, চেনটা দিয়ে টেনেছে একেবারে ওপরের মাথা মতো সব। এটা মনে হচ্ছে ওই জন্যই এরকম হয়ে রয়েছে, তা আমি আর সেট করিনি। এটা একটু ইসে হয়ে রয়েছে, ফুলে রয়েছে বাবা। হ্যাঁ, তো যাই হোক, এটা পুরো খুলে ফেলেছিল, খুলে মাথাটা পড়ে গেছিল, চেন খুলে দিয়েছে। হ্যাঁ, সে একাকার কাণ্ড, পুরো পুতুল টুতুল সরিয়ে একাকার। তারপর বাবা এসে ওটাকে সেট করে দিয়েছে আবার। ওটা চেনটা ধরে টেনেছে তো ওপর থেকে খুলে গেছে ব্যাপারটা। তুমি হেভি স্ট্রং হয়ে গেছো মাম্মা, গুড গার্ল, ভেরি গুড গার্ল। চলো এখন বিছানাপত্র করবো। বিছানা ঝাড়া হয়ে গেছে, এখন জাস্ট বৃহৎ কাজ মশারি টানানো। এটা একটা ভীষণ ঝামেলা, নালে বিছানা করতে কতক্ষণ লাগে বলো? ওইটুকু সময়ের ব্যাপার। বলছে কি দেখো দাদু, একটু দেখো কি করেছে মাম্মাটা, তুমি কি কিছু বোঝো না?